বাংলাদেশে চৈত্র সংক্রান্তিতে ছাতু মুড়ি খাওয়া হয়, আর এবারে চৈত্র সংক্রান্তিতে আমি বাংলাদেশেই ছিলাম, আর যে কারণেই হচ্ছে ছাতু মুড়ি খাওয়া হয়েছে। আর বেশ কিছুদিন আমি হচ্ছে ওখানে ছাতুর শরবতও খেয়েছিলাম। তো মা আসার সময় আমাকে হচ্ছে ছাতুর এনে মানে যে বেশি ছাতুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে, কারণ দেখেছে আমি কয়েকদিন খেয়েছি, তো সেজন্যই আমি হচ্ছে নিয়ে এসেছি। আর কলকাতায় এসেছি 1.5 মাসের মতো হয়ে গেল, একদিনও এই ছাতুটা বের করা হয়নি। তো আজকেই হচ্ছে প্রথমবার আমি বের করেছি। ভাবলাম যে নিয়ে যখন এসেছি একটু একটু করে না খেলে তো নষ্ট হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে যা কিছুই আনি না কেন বেশিরভাগ জিনিসই নষ্ট করে ফেলি আমি, কারণ ওই একা একা খাওয়ার জন্য আর কি খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু খেয়ে নিই। আর ছাতু শরবতটা করতে গিয়ে এতটাই মানে ছাতুর পরিমাণটা বেশি নিয়ে ফেলেছিলাম যে একদমই ঘন ঘন হচ্ছিল, আর ঘন কিছু আমি একদমই খেতে পাই না। তো পাতলা করার জন্য আমার জল লাগতো, আর দেখি যে জলও নেই, কালকে রাত্রিরে জল ভরা হয়নি। তো এখন চলে এসেছি জল ভরতে। তো ছাতু খেতে গিয়ে দেখি যে জল ভরানো নেই, তো জল ভরে নিয়ে আসলাম। তো এখন একটু ছাতুই খেয়ে নেব। ছাতু খেয়ে কিছুক্ষণ আর কি পেটটাকে ঠান্ডা রাখবো, এরপরে হচ্ছে কালকে খুদের ভাত আছে সেটাই ভাবছি খেয়ে নেব। আর কালকে তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 8টা বাজে উঠবো, 8টা বাজে ঘুম আমার ভেঙেও ছিল। তারপর ভাবলাম এত সকাল সকাল উঠে কী করবো, এরপরে হচ্ছে আবার শুয়েছিলাম, এরপর উঠেছি 11টা বাজে। আর এখন হচ্ছে চা করবো। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে মেবি 29 তারিখ বুধবার। আর হচ্ছে যা এই ভিডিওটা যেতে যেতে 3-4 দিন মতো হয়তো লেট হতে পারে, তার কারণ হচ্ছে আগের কিছু ভিডিও করা আছে সেগুলোই মানে আমি লেটে চলছি আর কি, যেহেতু যে চাকদা গিয়ে পরপর ভিডিওগুলো দিতে পারিনি সে কারণেই একটু লেট হয়ে গেল। মানে আমি তো চেষ্টা করেছি রোজ দেওয়ার, কিন্তু আর কি ওখানে নেটের প্রবলেমের কারণে হচ্ছে একটু লেট হয়ে গেছে, মানে আপলোডই হচ্ছিল না, সেজন্যই লেট চলছে। তো 2-3 দিন হয়তো লাগতে পারে। তো এখন ঝটপট করে আগে চা বানাই। বসিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি। মিস্টার দাস হচ্ছে চা দিয়ে লুচি খাবে, কালকে রাতের লুচি, সে বাসি লুচি খেতে খুব পছন্দ করে। আর এখানে হচ্ছে যে আমার খুদের ভাত, এটা দিয়ে আমার আজকে সকালের হয়ে যাবে। আর এখানে এই যে আছে হচ্ছে শুটকি মাছ বাটা, তো এটাই হবে আমার ব্রেকফাস্ট। আর মিস্টার দাসের হচ্ছে চা দিয়ে বাসি লুচি। হচ্ছে মিস্টার দাসবাবুর ব্রেকফাস্ট চা আর হচ্ছে লুচি, পুরো বাসি লুচি। সে বিছানায় বসে বসেই খাবে আজকে। বিছানার চাদর তুলে নিয়েছে একদম একেবারে, অনেকদিন থেকে বলছি এই বিছানার চাদরটা তুলতে হবে, কারণ হচ্ছে আমি ছিলাম না, আর এই বিছানায় কী করেছে না করেছে একদম থালাই কীরকম একটা ভেজা ভেজা লাগে। আর বৃষ্টি বাদলের দিন তো সেজন্য, তো এখন সেজন্য তুলে দিয়েছি। আজকে যেহেতু তেমন কিছু কাজ নেই, রান্না নেই, আজকে আন্টি বাজারে গেছে, মাছ পাইনি, তাই তার মন মেজাজ খুবই খারাপ। একটা মানুষ মাছ খেতে না পেলে যে এত মন মেজাজ খারাপ হয় আমার জানা ছিল না। কালকেও বাজারে গেছে, কালকেও মাছ পাইনি, সেজন্য আজকে বলেছে সে আর কোনো কিছু খাবে না, শুধু দই দিয়ে ভাত খাবে। দই দিয়ে ভাত খাবে, কারণ তা মাছ পাইনি মেছোর। তো এটাই এখন আপাতত বেছানো থাকবে। আর আমার বাবা যেদিন আসবে, মানে যখন আসবে আর কি, তখন হচ্ছে আবার এইটা তুলে অন্য একটা পাতবো। এটা একটু ছোট আর কি, বিয়েতে গিফট পাওয়া, তো এটাই আজকে বেছাবে। মিস্টার দাস করে দেবে এটা। এখন আমি এটাকে, এই চাদরটাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ভিজিয়ে দিই, বাহিরে ভালো বাতাস আছে, শুকিয়ে যাবে। আমাকে গাছ থেকে আম পেড়ে দিয়েছিল, আমার একদম মনেই ছিল না, ব্যাগের মধ্যে রয়ে গেছিলো। আমগুলো এখন পেকে গেছে, কিন্তু খেতে মনে হয় টকটক লাগবে। তো আমি দেখি আগে খোসা ছাড়িয়ে যদি খাওয়া যায়, এমনি যদি মিষ্টি হয় তাহলে এমনি খেয়ে নেবো, নয়তো হচ্ছে মাখা বানিয়ে তারপর খাবো। আর মিস্টার দাস এদিকে বালিশের কভারগুলো লাগাচ্ছে, এখন এটাকে পাতবে, তাই তো। আর আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর ডাল তো বসিয়ে দিয়ে এসেছি। আজকে তো আন্টি আর আঙ্কেল শুধু কি দিয়ে খানি খাবে, দই দিয়ে ভাত খাবে। খুবই দুঃখ লাগছে মাছ পাইনি বলে, বেচারা খুব বিমর্ষ হয়ে পড়েছে মাছ না পেয়ে। ভোটের জন্য নাকি এখানে 4-5 দিন মার্কেট বন্ধ থাকবে, তো কালকেও খুঁজে এসছে, পাইনি। বেচারার জন্য এখন আমার খুব খারাপই লাগছে। এখন বাজে 4:22, আর হচ্ছে কি বলে, বিছানা চাদর ফাদর ধুয়ে দিয়ে এসে আমার এনার্জি লস হয়ে গেছে। এখন আমি আর বিছানা থেকে উঠতে পারছি না, এত খারাপ লাগছে। ভাত খাবো, মিস্টার দাস চলে গেছে স্নান করতে, 100 ঘন্টা লাগাচ্ছে স্নান করতে। ভেবেছিলাম, আমার তো গা ভেজা ছিল, ভেবেছিলাম আমি স্নান করে একবারে বেরোবো। ও মা, উনি ঢুকে গেল স্নান করতে, সেই জন্য এখন বিছানায় শুয়ে আছি, না খেয়ে আর এখন স্নান করতে পারবো না। ভীষণ রকম কাহিল লাগছে। আর রান্না করেছি শুধু টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, আর হচ্ছে মিস্টার দাসের জন্য আলু ভাজা করেছি। আর আমার তো শুটকি মাছ হয়ে গেছে, এটা দিয়েই খাবো। আর আঙ্কেল আন্টি সে অনেকক্ষণ আগে খেয়ে
শুয়ে পড়েছে মেবি। আজকে আন্টির মনটা ভীষণই খারাপ, মাছ তো দুদিন ধরে পাচ্ছে না, বাজারে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, তার মধ্যে আজকে হচ্ছে ডিশের লাইন নেই, টিভিও দেখতে পাচ্ছে না, সেজন্য কী করবে, শুয়ে বসেই কাটাচ্ছে। আর আমার পেয়েছে ভীষণ খিদে, কখন বেরোবে কে জানে। আমি না বিছানা থেকে উঠতেই পারছি না, এত কাহিল লাগছে। আবার মিস্টার দাসের আজকে ফোনটা নষ্ট হয়ে গেল, তার আবার মন খারাপ, মানে আজকে সকলেরই মন খারাপ, সারাদিন ধরে মন খারাপ। তো বিকেলবেলা দেখি আমরা একটা ঘোষলাপুর না কি একটা বাজার আছে, সেই বাজারে যাব। এখন ভাবছি একটু চুলে শ্যাম্পু করবো, অনেক দিন হয়েছে শ্যাম্পু করা হয়নি। আজকে কাজবাজ ছিল না, কিন্তু কাজবাজ ছিল না তো সেজন্যই কোনো কাজই হয়নি। এই যে বিছানার চাদর তুলে রেখেছি, মিস্টার দাস ওইদিকে হচ্ছে যে বালিশে কোল বালিশের কভার আর হচ্ছে লাগিয়েছে, আমি হচ্ছে পরে হচ্ছে বিছানার চাদরটা বিছিয়ে দেবো। এখন না খেলে আমি আর কোনো কাজ করতে পারছি না। খাবার নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি শুটকি মাছ আর আলু ভাজা। কী হলো, আমাকে দিয়ে দিয়েছে আমার। আর মিস্টার দাসের হচ্ছে আলু ভাজা, ভাত আর ডাল, টমেটোর ডাল। তখন ঝটপট করে খেয়ে নিই, তারপর হচ্ছে খেয়ে দিয়ে উঠে স্নান করবো। বাজে এখন 5:45, এই জাস্ট স্নান করে এলাম। চুল এখনও ভেজা, শ্যাম্পু করে নিয়েছি, একদম কেমন জানি লাগছিল তো শ্যাম্পু করে নিয়েছি। এরপরে হচ্ছে পিসির দেওয়া জামাটাও পরে নিয়েছি, যাবো একটু নিচে মিস্টার দাসের ফোনটা দেখাতে। মিস্টার দাসের ফোনটা তো গেছে, তো সেটা দেখাতে যাব। আর আমার টুকিটাকি দেখি, যদি হয় তো করবো, না হলে না করবো। তো এখন রেডি হয়ে একটু বসে আছি, চুলগুলো শুকানোর চেষ্টা করছি, যদিও এটা এখন শুকোবে না। আর কেমন ওয়েদারটা মেঘলা করে আছে, আর মনে হচ্ছে বেশি পরিমাণে গরম লাগছে, অতিরিক্ত গরম লাগছে। এখন ছাদে জামা কাপড়ও দিয়ে এসেছি, সেগুলোও আনতে যেতে হবে। আর পাটা যে কি ব্যথা করছে। মিস্টার দাসবাবুর যেতে একটু টাইম লাগবে, ফোন চার্জে বসিয়েছে, নয়তো ফোন বন্ধ হয়ে গেলে দেখাতে পারবে না। তো আমি এই ফাঁকে হচ্ছে ছাদে চলে আসছি, মানে চলে যাই, গিয়ে হচ্ছে জামা কাপড় যা মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়ে যাই, নয়তো ওখান থেকে ফিরতে ফিরতে যদি সন্ধে হয়ে যায়, তো সেই জন্যই তুলে নিয়ে তারপরে হচ্ছে যাই। আর এই যে কটাই দিয়েছি, এদিকে আমার জামা কাপড় ঝুলছে, এখানে বিছানার চাদরটা আর এই যে কভারগুলো। এই যে জবা গাছে এখন আবার নতুন করে কুড়ি গজিয়েছে, মানে কলি হয়েছে, এটা মনে হয় কাল পরশু ফুটতে পারে এই ফুলটা। আর এই গাছটার অবস্থা শোচনীয় মনে হচ্ছে, এখানে যে লাগিয়েছিলাম এটা ভালো আছে। আর এই ফুলটা কি সুন্দর হচ্ছে, মনে হচ্ছে সিজনে ফুটলে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো গাছগুলো এক ফাঁকে দেখেই চলে যাই, এসছি যখন। ওই গাছগুলো নেতানো ফেতানো বলতে পারছি না কীরকম হচ্ছে। এই যে এই গাছেও কুলি হয়েছে, এখানে এই গাছটা একটু মাটি দিতে হবে। ছাদে বেশ হাওয়া আছে, ঘরে সেই ফ্যানের হাওয়া থেকে হাওয়াটা অনেক ভালো লাগছে। শুধু চাদরটা গুছিয়ে নিয়ে নিয়েছি, বাকিগুলো এখনও শুকায়নি, তো ওগুলো কিছু পরে এসে নিয়ে যাব, মানে সন্ধে হওয়ার আগেই নিয়ে যাব। তো এখন হচ্ছে নিচে চলে যাই, ভালো বাতাস আছে কিন্তু গরম লাগছে, যেহেতু চুল ভেজা না, চুল ফ্যানের আলোতেই ফ্যানের আলো বলছি, ফ্যানের বাতাসেই শুকোতে হবে। তো নিচে চলে যাই। মিস্টার দাসের নাকি টাইম লাগবে না, আমাকে সে কখন রেডি করে বসে রেখেছে। এই জামাটা পরে গরমের মধ্যে এমনি ঘামছি, আর সেই 100 ঘন্টা লাগিয়ে যে হন করে নিচে চলে যাচ্ছে। 8:05 সময় এখন, নিচ থেকে চলে এসেছি, এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এত ভাবসা গরম পড়েছে কি বলবো, আবার কি ঝড় বৃষ্টি হবে কিনা কে জানে। তো এখন হচ্ছে আঙ্কেলের জন্য চা বসিয়ে এসেছি, আর 9টার দিকে উঠে তারপর হচ্ছে চিলি পনির বানাবো। আজকে হচ্ছে আঙ্কেল আন্টি চিলি পনির খাবে, যেহেতু মাছ কয়েকদিন যাবৎ খেতে পাচ্ছে না, তো সেজন্যই মানে মাছ যেহেতু পাচ্ছে না, তো চিলি পনির বানাবো, সেটা রাত 9টার সময় উঠে তারপর বানাবো, এখন বানাবো। নিচে গেছি, কিছু নিয়ে আসিনি, শুধু ফোনের দোকানে গিয়েছিলাম, যেহেতু আমার এই এয়ারবাডের হচ্ছে একটা আর কি নষ্ট হয়ে গেছে, আর একটা আমি হচ্ছে এই যে এটা লাগিয়েই শুনি, তো সেজন্য আমি একটা ইয়ারফোন দেখতে গেছিলাম, সি টাইপের, এটাই হচ্ছে সমস্যা। আবার এয়ারবাড কিনলে দেখা যাবে চার্জ থাকবে না, কিছু থাকবে না, তো সেজন্য ভাবছিলাম একটা ইয়ারফোনই নেব, দেখা যাক এখন কী হয়। আর ঘরে এই যে ছোলা ভাজা আছে, এখন এই ছোলা ভাজাই খাচ্ছি, খিদেও পেয়ে গেছে ভীষণ। চিলি পনির করার জন্য আমি হচ্ছে সব কিছু কেটে নিয়েছি, এখানে রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও কিউব করে কেটে নিয়েছি, এখানে হচ্ছে পনিরও কিউব করে কেটে নিয়েছি। পুরোটা নিইনি, কারণ রাত্রেবেলা শুধু খাওয়া হবে, পুরোটা নিলে মানে ফেলা যাবে, কালকের দিনের পরের দিনে তো ওনারা খায় না। তো এখন এই পনিরটাকে ম্যারিনেট করে নেব। আর এখন বাজে হচ্ছে কটা, চিলি পনির রান্না করে চলে এসেছি, অনেকক্ষণ হয়, তো এখন প্রায় ও বাবা 11:30 বাজে।
আর বিছানা নিয়েছি, এই যে সুন্দর করে চাদর পাল্টে নিয়ে এটাকে গুছিয়েও রেখে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভিতরে ঢুকিয়ে দেব, তো সেজন্য এটা উপরে রেখেছি গুছগাছ করে। আর আমি ভাবছি এখন খেয়ে নেব, কারণ মিস্টার দাস কখন আসবে না আসবে আমি জানি না। বলেছে তো 10:30টার মধ্যে ঘরে ঢুকে যাবে, এখন গেছে বাইরে একটা জায়গায়, মানে চলে তো আসতে পারে না। আর ওদের হচ্ছে ওরা যে টুর্নামেন্টটা খেলে, তো ওদের সেই টুর্নামেন্টের মেবি কোনো একটা গেম ওরা জিতেছিল, তো সেই জন্যই হচ্ছে ওদের একটা কি যেন বলে একটা পার্টি আর কি রেখেছে, তো সেই জন্যই গেছে। দেখা যাক কখন আসে, তো আমি খেয়ে নিই। আমার এমনিতেই খিদে পেয়ে গেছে। সন্ধেবেলা আমি ভেবেছিলাম যে যখন নিচে নামলাম আর কি, ভেবেছিলাম যে কিছু খেয়ে কিনে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু কিনতে তো ভুলে গেছি, কারণ ওই যে হেডফোনের ধান্দায় ছিলাম আমি। আর আজকে এত গরম লাগছে, আর আমি যেদিনই শ্যাম্পু করি সেদিনই এত গরম পরে চুলগুলো ছেড়েও রাখতে পারি না। এই সিলিং ফ্যানটা অফ করে এখন হচ্ছে যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসে আছে, কী করবো। তো গিয়ে খেয়ে বাজে এখন 12:10, আমি হচ্ছে ভাত খেয়ে এলাম। ভাত খেয়ে যে জলগুলো ভরে রাখলাম, নয়তো কালকে সকালে ঘুম থেকে উঠে জল খেতে পাবো না। আর হচ্ছে দুদিন ধরে এত ঝাল শুটকি ভর্তা খাচ্ছি, বাধ্য হয়ে তাই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হলো, কারণ প্রচুর বুকে জ্বালা করছিল। তো সৌভিক এখনও আসেনি, জানি না কখন আসবে। আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই, আবার যেন দেখা পাই।